আহত মানুষের বিয়ে করা তো দূরের কথা, প্রেমেই পড়া উচিত নয়। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি পরিষ্কার বুঝিয়ে দিতে পারি আহত মানে কি বলতে চাচ্ছি। ঠিক আছে, শারীরিক আহত, কেমন অ্যাক্সিডেন্ট হচ্ছে, পা ভাঙ্গা, হাত ভাঙ্গা, জানি না, চোখ নাই, হাত নাই, সেটা তো যে কোনো মানুষই প্রণয় বা বিয়ের সময় বিবেচনা করবেন, তাই না? তারপরে বিয়ে করতে পারেন, বিবেচনা তো করবেন। তার থেকে আরো যদি ভয়ানক ব্যাপার যদি বলি, আমরা তো কেউ হাসপাতালে গিয়ে পাত্রপাত্রী বা প্রণয়ের লোক খুঁজি না। কেন? আমরা জানি হাসপাতালে আহত রোগীরা থাকেন, অথচ মানসিকভাবে এত লোক আহত, সেখানে আমরা গিয়ে প্রণয় খুঁজি এবং আমরা বিয়ে করতে চাই, বিয়ে করিও, জানিও না। তো সেটা কেন হয়? আমি বলেছিলাম যে নিজের লেখাপড়া দিয়ে, উচ্চ লেখাপড়া, নিজের হ্যান্ডসাম, টাকা পয়সা, রূপ, মহিলা হলে দিয়ে সম্পূর্ণ সে আহত দিকটাকে লুকিয়ে ফেলা যায়। এবং অনেকে অত্যন্ত সাফল্যকাম সেভাবে আহত দিকটা লুকিয়ে ফেলতে। যদি বিপরীত পক্ষ দুর্বল হন, ওনারা মেনে নেন, উপায় নাই, উনি তো অনেক কিছু জানেন, পারেন, কি করব। যদি বিপরীত পক্ষ সমান সমান শেয়ান হন, ওনারা এটা নেবেন না কোনোদিন, লেগে যাবে, একেবারেই লাগবে, তাই না? আসলে বড় কথা হচ্ছে যে ইংরেজিতে একটা শব্দ আছে ট্র্যাজেডি, সেটা বাংলার আমি সরাসরি কোনো অনুবাদ না পেয়ে একটাই সবচেয়ে কাছের অনুবাদ পেয়েছি, সেটা হচ্ছে শোকাবহ ব্যাপার। শোকাবহ ব্যাপার। ট্র্যাজেডি এমন একটা জিনিস যে আমাদের অনেকের জীবনে ঘটে, সবার জীবনেই ঘটে, ছোট হোক বড় হোক। আমাদেরকে ট্র্যাজেডি নিয়ে কথা তো বলতে হবে কাউকে, আমাদের দুঃখের কথাটা। যখন থেকে আমরা আমাদের প্রিয়জনকে সে ট্র্যাজেডির কথা বলতে পারি না, কারণ ওনার কষ্ট হয় শুনতে, উনি শুনতে চান না, শুনলে ওনার ভালো লাগে না, অথবা উপেক্ষা করেন, তখন সেটা আরো বড় ট্র্যাজেডি না, বলুন? সুতরাং ট্র্যাজেডিটা ট্র্যাজেডি না, ট্র্যাজেডি হচ্ছে যে আমরা ট্র্যাজেডির কথা বলতেই পারছি না। কেমন? এই শোকাবহ ব্যাপারটার কথাটা আলাপই করতে পারছি না, সেটাই শোকাবহ ব্যাপার। যেই মানুষকে আপনার অন্তরের শোকাবহ কথা পরিমিতাচার রেখে, সীমারেখা রেখে, মডারেশন রেখে, বাউন্ডারি রেখে, রিয়ালিটি, বাস্তবতা রেখে সে কথা আদান প্রদান না করতে পারেন, সেই মানুষ, কোনো সন্দেহ নাই, উনি মানসিকভাবে আহত। মেইন হচ্ছে সেগুলোর ফল হিসাবে, সব কিছুর অভিজ্ঞতার ফল হিসাবে এই মডারেশন, বাউন্ডারি এগুলা আছে কিনা। সবচেয়ে শেষে বলবো যে যখনই এটা বন্ধু বান্ধব হোক, অথবা আমাদের কাজে আমাদের বস হোক, অথবা যারা আমাদের জন্য কাজ করেন সেই মানুষগুলোই হোক, যেই হোক না কেন, দুটো দিক থাকেই আমাদের মানুষের। একটা হচ্ছে কগনিটিভ, ইংরেজিতে বলে, এটা ধরা যায়, ছোঁয়া যায়, 2 2 4, 3 3 9, ওটা আমরা করলাম। আরেকটা হচ্ছে সামাজিক মানবিক দিক। কেমন? সেই সামাজিক মানবিক দিকটা এখন বললাম, এই যে আপনার সীমারেখা, পরিমিতাচার, বাস্তবতা। আরেকটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, পারস্পরিক নির্ভরশীলতা, যেন আমি উপরে না থাকি, নিচে না থাকি। একটা বড় লোক মানুষ হয়তো একটা গরিব মানুষ ভাববে, এত বড় লোক, ওনার তো, আমার তো ওনাকে দেওয়ার কিছুই নাই। পুরাপুরি ভুল, সম্পূর্ণ ভুল। জানেন, সেই বড় লোক শিক্ষিত মানুষটা হয়তো ভিতরে প্রচুর হাহাকার আছে। হয়তো উনি দুটো কথা গরিব মানুষের সাথে শেয়ার করলে ওনার মনটা হালকা হবে। হয়তো যে কথা উনি আর কোথাও বলতে পারেন না। সেটাই হচ্ছে নির্ভরশীলতা পরস্পর। টাকা পয়সার নির্ভরশীলতা শুধু না, অথবা হৃদয়ের না, কথা বলে কাউকে মনে শান্তি পেলাম, বিশ্বাস করলাম, সেটা বিরাট নির্ভরশীলতা একটা।